দেখো এখানে আমরা ত্রিকোণমিতিক সূত্র ইউজ করছি 1/2, তারপরে 2 লিখতে পারি 2 sin স্কয়ার x/2। তাহলে 2 sin স্কয়ার x/2 সূত্র কি ছিল? 2 sin স্কয়ারের সূত্র ছিল আমাদের 1 মাইনাস cos x। এটা হচ্ছে আমাদের অংশগণিত সূত্র পড়েছে। দেখো তিনটে সূত্র ডেরিভেটিভ করার সময় বারবার ইউজ হয়। একটা হচ্ছে আমাদের এটা 1 মাইনাস cos x হলে হবে আমাদের 2 sin স্কয়ার x/2 মনে রাখবে। আর 1 প্লাস cos x এটা হলে হবে আমাদের 2 cos স্কয়ার x/2 আর একটা sin x এর মানে যদি আমরা সূত্র ফেলি তাহলে হয় আমাদের 2 sin x/2 cos x/2। এই ফর্মুলাগুলো আমাদের বারবার ইউজ হবে। তাহলে এখানে এই 2 sin স্কয়ার x/2 এর জায়গায় আমরা 1 মাইনাস cos x বসিয়েছি। এবার এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হচ্ছে 1/2, এটা তো কনস্ট্যান্ট এরকমই থাকবে। আর 1 এর ডেরিভেটিভ করলে 0, আর cos এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়, তাহলে মাইনাস মানে প্লাস সাইন x হচ্ছে। তাহলে এটাকে বলতে পারবো আমরা এমন হচ্ছে হাফ সাইন x, মানে অপশন আমাদের বি কারেক্ট হবে। তাহলে 13টা এইভাবে আমরা সলভ করতে পারবো। এখানে y সমান সমান ছিল আমাদের cos স্কয়ার x/2, এটাকে সে আমরা হাফ নিয়ে তারপরে 2 লিখতে পারবো, হাফ ইন্টু 2 cos স্কয়ার x/2। আর 2 cos স্কয়ার x/2 সূত্র আমরা একটু আগেই বললাম কি হয়, 2 cos স্কয়ারের সময় প্লাস হয়, 1 প্লাস cos x হয়। তাহলে এর ডেরিভেটিভ করছে আমরা dy/dx। ডেরিভেটিভ করলে 1/2 কনস্ট্যান্ট এরকমই থাকবে, 1 এর ডেরিভেটিভ করলে 0, আর cos x এর ডেরিভেটিভ করলে আমাদের মাইনাস হবে, মাইনাস sin x। তাহলে অপশন হবে আমাদের -1/2 sin x। তেমন অপশন কোনটা আছে? অপশন সি তে আছে, তাহলে অপশন সি হবে কারেক্ট।